রাশেদুল ভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। নৈপুণ্য অ্যাপের আপডেট ভিডিওতে সবার প্রতি রইল শুভেচ্ছা। নৈপুণ্য অ্যাপে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ করার সময় কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমরা অনেকেই সে বিষয় নিয়ে আলোচনা করব এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী কীভাবে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ করা যায় সে বিষয় নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা একটা নতুন ব্রাউজার নেব। এখানে লিখব master.noipunno.gov.bd। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা শিক্ষার্থীর সিলেক্ট করবে। এখানে নতুন শিক্ষার্থীকে যুক্ত করুন, এখানে ক্লিক করব। এইখানে আমরা যেহেতু সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ জন্য আমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীকে অষ্টম শ্রেণীতে প্রমোশন করব, যার জন্য আমরা এখানে সপ্তম শ্রেণীর ছাত্র আগে খুঁজবো, সেজন্য সপ্তম শ্রেণী নির্বাচন করব। এবার খুঁজুন বাটনে ক্লিক করব। খুঁজুন বাটনে ক্লিক করার পরে সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর তালিকা এখানে দেখা যাবে। একজন করে ছাত্রছাত্রীকেও প্রমোশন দেওয়া যায় অথবা একবারও সমস্ত ছাত্রছাত্রীকে প্রমোশন দেওয়া যায়। যদি কখনো মনে হয় যে কোনো একটা ছাত্র বা ছাত্রী প্রমোশনে বাদ পড়বে, তাহলে সেটা টিকমার্ক আমরা টিকমার্ক দেবো না। আর যদি আমরা একবারে সমস্ত ছাত্রছাত্রীকে প্রমোশন করি, তাহলে এখানে ক্লিক করলে সমস্ত ছাত্রছাত্রী সিলেক্ট হয়ে যাবে। এবার পরবর্তী ধাপে যাব। এইখানে আমাদের যেহেতু সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীকে অষ্টম শ্রেণীতে প্রমোশন দিতে হবে, সেজন্য আমাদের অষ্টম শ্রেণী সিলেক্ট করতে হবে। এইখানে অনেক সময় সেকশন দেখায় না, একটু সমস্যা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে সেকশন ব্যবস্থাপনা ক্লিক করব। সেকশন ব্যবস্থাপনা ক্লিক করার পরে 2023 সালে আমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী সেকশন ব্যবস্থাপনায় আমরা সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী সম্পর্কে আলোচনা করেছি বা ইনপুট দিয়েছি। কিন্তু এই বছরে আমাদের এইখানে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীও নির্বাচন করতে হবে সেকশন ব্যবস্থাপনায়। তা আমি এখানে সেকশন ব্যবস্থাপনায় অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী সিলেক্ট করে দিছি। তা আপনারা এই সমস্যার সম্মুখীন পড়তে পারেন, তাই আমি এখানে আপনাদের এই বিষয়টা তুলে ধরলাম। এইবার অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর কীভাবে অষ্টম শ্রেণীতে প্রমোশন দিতে হবে। এইখানে অনেক সময় রোল নাম্বার 1 পরিবর্তন হয়ে অন্য রোল নাম্বার হতে পারে, সে 2 বা 3-এর পরিবর্তন হতে পারে। এখানে আমরা 2 বা 3 নির্বাচন করব। এভাবে আমরা পরিবর্তন করার পরে পরিবর্তন করে নেব। পরিবর্তন করার পরে আমরা পরবর্তী ধাপে
মানে তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করব। শিক্ষার্থীদের সফলভাবে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।